গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের বলবো অ্যাবাউট কম্পিউটার এডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর কেস। তো কেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা এটা দেখি যে কি করে সফটওয়্যার বা বিভিন্ন অটোমেশন টুলের হেল্প নিয়ে সফটওয়্যার ডিজাইন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ফেজ গুলো তারা কিভাবে বেনিফিট পাচ্ছে of the software automation tool. So case or computer aided software engineering is a concept of how the different phases of software engineering is getting the benefit of different automation tool. তো এখানে আমরা মোস্টলি যে এরিয়াটা কভার করব তোমরা এখানে দেখতে পাচ্ছ, that is the what is meant by case tool and what are the primary reason of using the case tool. What do you mean by case environment and differentiate between case environment and programming environment, and what are the benefit of case tool, different case tool. তো এগুলো আমরা মোস্টলি কভার করব। তো case tool is a generic term used to denote any form of automated support for software engineering. In a more restrictive sense, a case tool means any tool used to automate some activity associated with a software development. So, reason for using the case tool: number one, to increase the productivity; number two, to help produce better quality software at lower cost. এই দুটো, অর্থাৎ একটা হচ্ছে ইনক্রিজ প্রোডাক্টিভিটি আর একটা হচ্ছে বেটার কোয়ালিটি সফটওয়্যার অ্যাট লোয়ার কস্ট। আর যদি বলি কেস এনভায়রনমেন্ট, তো সেটা কি হবে না, কেস এনভায়রনমেন্ট মানে যে সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর যে ডিফারেন্ট এনভায়রনমেন্ট বা ডিফারেন্ট ফেজেতে আমরা কেস টুলটাকে ইউজ করছি, সেই কেস টুলটা সেটা কি কি ফেজে কোন কোন ধরনের কেস টুল ইউজ হয়, সেটা হচ্ছে আমার কেস এনভায়রনমেন্ট। আচ্ছা ধরো ফর এক্সাম্পল আমি কি বলছি, যে এইখানে তোমরা একটা ছবি আশা করি দেখতে পাচ্ছ। এই ছবিটা এটা আমি অ্যাকচুয়ালি রাজীব মলের বই থেকেই পড়াচ্ছি। তো এখানে আমি মধ্যখানে দেখছি দেয়ার ইজ আ সেন্ট্রাল রিপোজিটরি, আর তার চারপাশে কি রয়েছে, নাম্বার ওয়ান দ্যাট ইজ কোডিং সাপোর্ট অ্যাক্টিভিটিস। কোডিং সাপোর্ট অ্যাক্টিভিটিস মানে আমি যে কোডিং করছি তার জন্য আমি কোনো কোডিং টুল ইউজ করছি কিনা, যা কিনা আমার কোডিং এ সাপোর্ট করছে। ধরো অনেক সময় আমরা ধরো এইচটিএমএল, সাপোজ এইচটিএমএল আমি ডিজাইন করছি, তো এইচটিএমএল বা সিএসএস ডিজাইনের জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি, বা অনেক সময় আমরা এইসব ডিজাইনের জন্য রিমুভার ইউজ করি। তো দে অল আর ডিফারেন্ট ডিফারেন্ট টুলস। তারপরে ধরো প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ল্যাবে করেছি এমএস প্রজেক্ট বা ডাব্লিউপিএস প্রজেক্ট। তো দিজ আর প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, যারা কিনা প্রজেক্ট ম্যানেজমেন্টের দিকটা দেখছে, অর্থাৎ প্রজেক্টের প্ল্যানিং, মনিটরিং ইত্যাদি সমস্ত কিছু তারা দেখছে। তো এগুলো যখন আমরা টুলের সাহায্যে ট্র্যাক করছি, দে আর বেটার ম্যানেজড, অর্গানাইজড, তো সেগুলো আমার ফ্যাসিলিটি হচ্ছে। আর হচ্ছে কি ডিফারেন্ট প্রোটোটাইপিং টুল, অর্থাৎ আমি যখন কোনো প্রোটোটাইপিং করছি তার জন্য আমি প্রোটোটাইপিং টুল ইউজ করছি। আর কি কনফিগারেশন ম্যানেজমেন্ট একটা ফ্যাসিলিটি, অর্থাৎ সফটওয়্যারের যে কনফিগারেশন, তার যে ভার্সন, তার যে ডিফারেন্ট চেঞ্জ কি হচ্ছে না হচ্ছে তার ট্র্যাক রাখার জন্য কনফিগারেশন ম্যানেজমেন্ট ফ্যাসিলিটির জন্যও কিন্তু টুল মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর স্ট্রাকচার ডায়াগ্রাম ফ্যাসিলিটিস, এখানে কি করছি আমরা বিভিন্ন যে ইআরডি, ডিএফডি বা অন্যান্য ইউএমএল ডায়াগ্রাম যেগুলো আঁকছি, তার জন্য দেয়ার আর সেভারাল টুলস অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, এবং আমরা কি করছি ওই অটোমেশন টুলের সাপোর্ট নিয়ে আমরা ডায়াগ্রামটা ড্র করছি। আর কোয়ারি অ্যান্ড রিপোর্ট ফ্যাসিলিটি, ট্রান্সফার ফ্যাসিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট, অর্থাৎ ধরো আমি একটা ফরম্যাটে সফটওয়্যারটা বানিয়েছি, রেসপন্সিভ সফটওয়্যার, তো এটা ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন, এছাড়াও ডিফারেন্ট ফরম্যাটে, যেমন ধরো একটা ইমেজকে জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, বিটম্যাপ হতে পারে, ইত্যাদি সফটওয়্যারকে ডিফারেন্ট ফরম্যাটে ট্রান্সফারের জন্য কিন্তু পাওয়া যায়। আর স্ট্রাকচার্ড অ্যানালিসিস ফ্যাসিলিটি অ্যান্ড ডকুমেন্ট জেনারেশন, আমরা সফটওয়্যারে যে বিভিন্ন রকম ডকুমেন্টেশন করি সেটাও কিন্তু আমরা টুলের সাহায্যে করতে পারি। এমএস ওয়ার্ডও কিন্তু এক্ষেত্রে একটা টুল হতে পারে। এমএস ওয়ার্ড বা ল্যাটেক্স বলে একটি সফটওয়্যার ইউজ হয়, যেটা মোস্টলি সায়েন্টিফিক রাইটিং এর জন্য ইউজ হয়, সেটাও কিন্তু ডকুমেন্ট জেনারেশনের জন্য টুল হিসেবে ইউজ হতে পারে, যদি কোনো কোম্পানি সাপোজ ল্যাটেক্স ইউজ করে তাদের বিভিন্ন সফটওয়্যার ডকুমেন্টেশন বানাবার জন্য। তো দিস ইজ কেস এনভায়রনমেন্ট। এবার যদি বলি যে প্রোগ্রামিং এনভায়রনমেন্টের সঙ্গে তফাৎটা কোথায়,
না কেস এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেট দ্য অটোমেশন অফ স্টেপ বাই স্টেপ মেথোডোলজি। আর প্রোগ্রামিং এনভায়রনমেন্ট কি করে? ইট ইজ ইন্টিগ্রেটেড কালেকশন অফ টুলস এন্ড সাপোর্ট অনলি দ্য কোডিং ফেজ। ধরো আইডিইর কথা তোমরা শুনেছো, তো যখন আমরা আইডিই ইউজ করি, আইডিই ইজ আ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ইউ ক্যান সে। তো আইডিই তে কি করছে? বিভিন্ন কালেকশন অফ টুলস দিচ্ছে, হেল্প প্রোভাইড করছে, সাপোর্ট দিচ্ছে ইত্যাদি দিয়ে শুধুমাত্র কোডিং ফেজটাকে দেখছে। কিন্তু কেস এনভায়রনমেন্ট কিন্তু শুধু কোডিং ফেজ না, ও ডিজাইন, টেস্টিং, কোডিং ইত্যাদি সমস্ত সফটওয়্যারের টোটাল ফেজটাকে কভার আপ করছে। এবার আমরা জানবো যে হোয়াট আর দ্য ডিফারেন্ট বেনিফিট অফ দ্য কেস। তো দেয়ার আর সেভারাল বেনিফিট of the case environment. First benefit কি বলবো না, এখানে ইউজ অফ কেস এনভায়রনমেন্ট ইজ কস্ট সেভিং, এবং 30 to 40% অফ দি কস্ট দেখো এটা সেভিং করছে। তো কি জন্য কস্ট সেভিং? না আমি যখন কেস এনভায়রনমেন্টের থ্রু দিয়ে কোনো ডেভেলপ করছি, তো সেটা আমার কম সময় লাগছে, কারণ মেশিন ম্যানুয়াল করার চাইতে অনেক তাড়াতাড়ি কাজটা করছে, অনেক পারফেক্ট ওয়েতে করছে। তো তার ফলে আমার ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টও কমে যাচ্ছে, টাইমও কমে যাচ্ছে, তো যেটা আমার 30 to 40% কিন্তু কস্ট সেভ করছে। আর কি হচ্ছে না, ইউজ অফ কেস টুল লিডস টু কনসিডারেবল ইমপ্রুভমেন্ট ইন দ্য কোয়ালিটি। যখন আমি ডিফারেন্ট কেস টুল ইউজ করছি তখন কোয়ালিটির ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটা মেজর ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর থার্ড পয়েন্ট, কেস টুল হেল্প প্রডিউস হাই কোয়ালিটি অ্যান্ড কনসিস্টেন্ট ডকুমেন্ট। এখানে আমার খুব ইম্পর্টেন্ট যেটা কি না, হাই কোয়ালিটি অ্যান্ড কনসিস্টেন্ট কি না ডকুমেন্ট। তো এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, যে কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি, এন্ড নাম্বার টু হচ্ছে কি কনসিস্টেন্ট ডকুমেন্ট। অর্থাৎ ডকুমেন্টের টাইপ কিরকম না, একটা হচ্ছে ডকুমেন্টের কোয়ালিটিটা খুব হাই হয় যখন আমরা কোনো পার্টিকুলার টুল ইউজ করি, আর কনসিস্টেন্ট অর্থাৎ ডকুমেন্টের যে একটা সার্টেন ফ্লো থাকে, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা সেটা বজায় থাকে। Since the important data releasing to a software product are maintained in a central repository, কেস টুল ইউজ করলে কি হয়, একটা সেন্ট্রাল রিপোজিটরিতে যেহেতু থাকছে, সেক্ষেত্রে রিডান্ডেন্সি ইন দ্য স্টোর ডেটা ইজ রিডিউসড, এবং সেটা কিন্তু আমাদের অনেকটা হেল্প করে। Case tool, next point, case tool takes out the most of the drudgery in software engineers work. যেটা হচ্ছে যে ওকে কিন্তু কন্টিনিউয়াস ডিএফডির ব্যালেন্স হলো কিনা, ধরো ডিএফডি ফর এক্সাম্পল, ও ডিএফডি আঁকছে, যদি ম্যানুয়ালি আঁকি তাহলে আমার ব্যালেন্সিং অফ ডিএফডি ইজ আ পার্ট, অর্থাৎ ইনফ্লো আউটফ্লো ইকুয়াল হচ্ছে কিনা। তো যদি ও টুল ইউজ করে তাহলে ধরো টুল মানে কিরকম, রেশনাল রো, তারপরে হচ্ছে স্মার্ট ড্র, তারপরে হচ্ছে লুসিড চার্ট বলে একটা আছে, তো সেই সমস্ত যদি টুল বিভিন্ন ইউজ করে দেন বা এমএস ভিসিও, তো তাহলে কি হবে, ও অটোমেটিক্যালি ডিএফডি ব্যালেন্সিংটা হয়ে যায়, তো ওকে আর মাথা ঘামাতে হয় না। তো তার ফলে ওর যে দ্বিধা দ্বন্দ্ব সেটুকু কিন্তু মুছে যায়। Next point, case tools have led to revolutionary cost saving. এই যে অনেকটা ম্যান পাওয়ার সেভ হয়, টাইম সেভ হয়, তার ফলে কি হচ্ছে, সফটওয়্যার মেইনটেনেন্স এফোর্টটা কিন্তু অনেকখানি কমে যাচ্ছে, এটা একটা বিশাল বড় বেনিফিট। এবং এখানে কি হচ্ছে না, ট্রেসেবিলিটির ব্যাপারটা যেটা, সেটা খুব ভালো মেইনটেইন হয়। তো হোয়াট ইজ ট্রেসেবিলিটি? ট্রেসেবিলিটি মানে যে রিকোয়ারমেন্ট যেটা আছে অলরেডি ডকুমেন্টেড, সেই রিকোয়ারমেন্টটা অরিজিনাল প্রোগ্রামের মধ্যে কতটা আর কিভাবে ইমপ্লিমেন্টেড হলো, বা আদৌ ওটা অরিজিনাল প্রোগ্রামে ইমপ্লিমেন্টেড হলো কিনা। ফর এক্সাম্পল, ধরো আমি বলছি একটা লগইন, একটা কোনো প্রজেক্ট আছে, একটা সফটওয়্যার প্রজেক্ট, সেখানে একটা লগইনের অপশন আছে, সেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে পাসওয়ার্ডটা দেবে সেটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয়, অর্থাৎ সেখানে সে চাইছে যে স্পেশাল ক্যারেক্টার দেবে, সেখানে সে চাইছে যে সে পাসওয়ার্ডটা একটু বেশি লেন্থের করবে, তো ইত্যাদি যদি সে রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে থাকে, তাহলে সেইটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, ওটা ট্রেস করা যাচ্ছে কিনা প্রোগ্রামের মধ্যে, সেটা দেখে নিতে হয়। সো দ্যাট ইজ কল্ড দ্য ট্রেসেবিলিটি। তো এইভাবে মেইনটেনেন্স এফোর্টটা কিন্তু এখানে অনেকটা কমে যাবে। নেক্সট পয়েন্ট কি না, ইন্ট্রোডাকশন অফ আ কেস এনভায়রনমেন্ট হ্যাজ ইম্প্যাক্ট অন দ্য স্টাইল অফ ওয়ার্কিং অফ আ কোম্পানি। তো এখানে কি হচ্ছে, এখানে একটা দেখো বেশি স্ট্রাকচার্ড অর্গানাইজড ওয়েতে তখন কোম্পানিটা কাজ করছে, তো এটা খুব সুবিধাজনক হয়। তো সেই জন্য এটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করে। আর রিকোয়ারমেন্ট অফ দ্য প্রোটোটাইপিং কেস টুল, যদি আমি পার্টিকুলার প্রোটোটাইপিং এর কথা বলি, তাহলে প্রোটোটাইপিংটা খুব ইম্পর্টেন্ট, বিশেষত
খুব কমপ্লেক্স প্রোডাক্টের ক্ষেত্রে বা যেখানে ধরো কাস্টমারের কাছে রিকোয়ারমেন্টটা খুব ক্লিয়ার না, তো কাস্টমারকে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দাও, কাস্টমার সহজে দেখে বুঝতে পারবে। অথবা নিউ আইডিয়া কোনো মার্কেটে যদি দেখাতে চাও তাহলে সেটাও প্রোটোটাইপিং এর থ্রু দিয়ে দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে কি হচ্ছে, তো প্রোটোটাইপিং টুলের বৈশিষ্ট্য কি কি না, দে ডিফাইন ইউজার ইন্টারাকশন, ডিফাইন দ্য সিস্টেম কন্ট্রোল ফ্লো, store and retrieve data required by the system, and incorporate processing logic. তো features of a good prototyping case tool, তো সেক্ষেত্রে আমার কি কি হচ্ছে না, এইখানে একটা জিনিস দেখে নেবে যে কি কি ফিচার, যেমন জিইউআই বেসড হবে সেটা একটা, আবার কি হচ্ছে ও ইন্টিগ্রেটেড থাকবে ডেটা ডিকশনারির সঙ্গে, আর যেটা হচ্ছে যে ইউজার শুড বি এবল টু ডিফাইন দ্য সিকোয়েন্স অফ স্টেট। তো এইগুলো প্রোটোটাইপিং কেস টুলের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। এছাড়া যদি আমি বলি যে স্ট্রাকচার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন উইথ কেস টুল, সেটাও একটা, সেইটার কি কি বৈশিষ্ট্য না, সেখানে কি হচ্ছে এই ধরনের টুলগুলো ড্রয়িং অ্যানালিসিসকে সাপোর্ট করা উচিত, এই ধরনের টুলগুলো দিয়ে যেন কমপ্লেক্স ডায়াগ্রামকে ব্যাখ্যা করতে পারি সেটা হওয়া উচিত, এই ধরনের টুলগুলো কমপ্লিটনেস এবং কনসিস্টেন্সি চেকটাকে যেন সাপোর্ট করে, তো ইত্যাদি বিভিন্ন রকম টুলের বিভিন্ন কি কি বৈশিষ্ট্য সেটা এই পার্টিকুলার এই জায়গাটাতে তোমরা দেখতে পাবে। আর আমি তোমাদের কেস টুল সম্পর্কে নোটটাও পরে দিয়ে দেবো। অ্যান্ড দ্য কেস টুল ফর টেস্ট কেস জেনারেশন, সেটার কি বৈশিষ্ট্য হওয়া উচিত, সেটা বোথ ডিজাইন আর রিকোয়ারমেন্ট টেস্টিংটাকে যেন কভার আপ করে, এবং টেস্ট সেট রিপোর্টটা কি ফরম্যাটে দেবে না অ্যাসকি ফরম্যাটে যেন দেয়। আর কি করবে না, টেস্ট কেস জেনারেশন, ধরো আগে ম্যাক্সিমাম তো ম্যানুয়াল টেস্টিং ছিল, এখন কিন্তু ম্যানুয়াল টেস্টিং হয় না, এখন ম্যাক্সিমামটাই অটোমেশন টুলের থ্রু দিয়ে টেস্টিং হয়। যেমন যদি খুব ফেমাস কিছু অটোমেশন টুলের কথা বলে তাহলে সেটা সেলেনিয়াম, জিরা ইত্যাদি ডিফারেন্ট ফেমাস অটোমেশন টুল আছে। তো আমরা যেটা কেসের মেইনলি তাহলে বেনিফিট কি কি না, প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, প্রোডাক্টিভিটি ভালো হয়, কস্ট সেভিং হয়, কস্ট সেভিংটা একটা বিশাল বড় দিক, আর খুব অর্গানাইজড ওয়েতে সেটা কাজ করে। তো আমরা এখানে তাহলে আপাতত যেগুলো পড়লাম সেটা হচ্ছে হোয়াট ইজ কেস, why we basically prefer a case or computer aided software engineering, what do you mean by case environment, and what are the different benefit of case environment, prototyping, testing বা ডিজাইন ইত্যাদি ডিফারেন্ট ডিফারেন্ট যে কেস ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে কি ফিচার্স বা কি বৈশিষ্ট্য। তো আপাতত এখানে আমি আশা করি কেস সম্পর্কে তোমরা একটা মোটামুটি ধারণা করতে পেরেছো। তো বাকি আমরা আরো যদি বিশদে আমাদের সেটা দরকার লাগে তাহলে আমরা আমাদের পরবর্তী অনলাইন ক্লাসেও সেটা বলে নিতে পারবো। তো আজকে তাহলে আমি এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি আমি আবার পরে অন্য ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ।